নাম্বার 5-এ চলে এলাম এই প্যান্ডেলে। কি অপূর্ব কারুকার্যে ভরিয়ে তুলেছে গোটা প্যান্ডেলটা, তাই না? যেন হা হয়ে তাকিয়ে থাকার মতো। আরে দাঁড়াও দাঁড়াও, এরকম হা হয়ে তাকিয়ে থাকার মতো আরো একটা চমক বাকি আছে বই কি। তো এরপর এখান থেকে আমরা মোটামুটি প্রায় 1 থেকে 2 কিলোমিটার অবধি ইভিনিং ওয়াক করা শুরু করলাম। না মানে মর্নিং ওয়াক তো আমাদের করা হয় না। আর সত্যি বলতে গাড়িতে করে এখানে ওখানে গিয়ে এমন একটা অভ্যাস হয়েছে যে হাঁটার অভ্যাসটা একেবারেই চলে গেছে, যেটা খুবই ব্যাড হ্যাবিট জানি। আর তাই আজ হাঁটতে হাঁটতে মনে হচ্ছে ভগবান এতদিনের হাঁটা একদিনেই হাঁটিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। আর রাস্তায় লোকজনের ভিড়টা দেখেছো, যে কোনো গাড়ি এদিকটায় ঢোকা নিষিদ্ধ করে দিয়েছে। এদিকে গেলে গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে হবে। ব্যবস্থাটা অবশ্যই একদিক থেকে খুবই ভালো বলা যায়। আমরা তো মাঝে মাঝে হাঁফিয়ে দাঁড়িয়ে পড়ছিলাম। অবশেষে চলে আসি আমাদের সেই অনাকাঙ্ক্ষিত জায়গায়। আর ও মাই গড, এটা আমি কি দেখে ফেললাম! দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকেও দেখাই। জাস্ট দেখো গাইজ, এটা শুধু প্যান্ডেল না, মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদের সামনে চলে এসেছি আমরা। জাস্ট অপূর্ব। সেকেন্ড নয় থার্ড এর মধ্যে কিছু একটা হয়েছে এই প্যান্ডেলটা, কারণ ফার্স্ট যেটা হয়েছে সেটা এখানকার থেকেও আরো দূরে, মানে আরো হেঁটে হেঁটে আরো সামনের দিকে যেতে হবে, যেটা আমাদের পক্ষে অসম্ভব ছিল। আর আমাদের যেহেতু আবার ব্যাক করতে হবে, তাই ভাই আর চাপ নিলাম না, আর এত দূরে যেতে পারলাম না। এরপর আমরা ব্যাক করি জলপাইগুড়ির দিকে। এখানে একটা জায়গায় এসে আমরা সবাই এই স্ট্রবেরি ফালুদাটা খাই। তারপর আমি খাই এগরোল, আর হেঁটে হেঁটে পায়ের অবস্থা সত্যি বলতে খুব খারাপ। তো এরপর চলে যাই বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা এই পর্যন্তই। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।